অনেকে বলেন যে বাবা তুমি একটু অতিরঞ্জিত বলো অথবা একটু বাড়াইয়া বলো। দেখেন মানে থাকে না যে আমাদের যতটুকু আছে ততটুকুতেই হ্যাপি হইতে চাই। আমি ব্যক্তি জীবনে একটা জিনিস ফোকাস করি অলওয়েজ। আমি আমার শৈশবে আমার একটা টিনের ঘর ছিল। আমাদের কুমিল্লার ভাষায় কাটকেউরি এটাকে বলা হয়। অনেকে নিশ্চয়ই ঘরগুলো দেখছেন। চারপাশে টিন ছিল, ফ্লোরটা মাটি থাকতো। এখনকার যুগে অনেকে আধা সেমি পাকও করেন। তো আত্মীয় স্বজন সবাই পয়সাওয়ালা ছিল, বড় বড় বিল্ডিং ছিল, বাড়ি গাড়ি ছিল। তো ওনাদেরকে দেখে মাঝে মাঝে মন খারাপ হইতো। তারপরে ভাবতাম যে দরকার কি, আমার যেটা আছে আমি এটাতেই খুশি। সো টিনের ঘরটারই আমি আমার মতো করে এটাতে কাগজ লাগাইতাম, ওই যে পত্রিকার বিনোদন বিচিত্র লাগাইতাম, রানী মুখার্জির ছবি লাগাইতাম। এটার মধ্যে ওই যে আমরা ক্যাসেট প্লেয়ার আছে না, গান শুনি, ওই ছোট্ট মোটর দিয়া এটার মধ্যে জর্দার ডিব্বা দিয়ে গোল করে এটা কারা কারা করছেন জানি না, দুইটা পেন্সিল ব্যাটারি লাগাইয়া এই যে আজকের দিনের আইপিএস, হ্যাঁ, ওই সিস্টেমে বাতাস নিতাম। আমার 6 ইঞ্চি একটা টিভিও ছিল। তো কেন এই কথাগুলো বললাম, যে আমার যা আছে আমি তা নিয়ে অনেক খুশি, তা নিয়ে প্রশংসা করি বা তা নিয়ে গর্ব করি। তো আজকে যখন বিভিন্ন ঘটনা ঘটে, এটা আপনার পয়েন্ট অফ ভিউ, যে কেউ এটাকে দেখছেন ন্যাচারাল, কেউ দেখছেন গায়েবী মদত, কেউ দেখছেন না ভাই এটা তো একদম ঠিকই আছে। আসলে আপনি কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন? তা আমি মনে করি এটা গায়েবী মদত, বা থাকে না যে আপনি একটা বিশাল বিপদে পড়ছেন, তো ছোট ছোট ঘটনা ঘটতেছে, আপনি মনে করতেছেন যে এটা হয়তো উপরওয়ালার একটা মদত। এই মুহূর্তে আমার সেটাই মনে হয়েছে। ইরাকের পশ্চিমাঞ্চলে যে ঘটনাটা ঘটছে, প্রযুক্তির দিক থেকে চিন্তা করলে এটা যান্ত্রিক ত্রুটি, বাট যখন আমরা যুদ্ধের ক্ষেত্রে বিশেষ বিবেচনায় নেই, আমার কাছে মনে হচ্ছে এটা গায়েবী মদত। ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমান বাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমান, অর্থাৎ ধরেন আমেরিকার যে বিমান বাহিনীগুলো আছে মধ্যপ্রাচ্যে, তো সেখানে শত শত বিমান তারা রাখছে বিমান ঘাঁটিগুলোতে। এগুলাকে রিফুয়েলিং করা লাগে, অর্থাৎ এগুলোতে তেল ভরা লাগে। তো রিফুয়েলিং করার জন্য কয়েকটা রিফুয়েলিং বিমান আছে। তো একটা রিফুয়েলিং এয়ারক্রাফট আজকে বিধ্বস্ত হয়েছে, আর এখানে 4 জন সেনার মৃত্যু হয়েছে। তো এই রিফুয়েলিং বিমানগুলা কি করে, এরা হচ্ছে সবচেয়ে বড় কাহিনীকার। কেন? ধরেন 100টা বিমান বাহিনীতে বিমান এয়ারক্রাফট পড়ে আছে, এগুলাতে ততক্ষণ উড্ডয়ন হবে না যতক্ষণ না এগুলোর মধ্যে তেল ঢুকানো হবে, জ্বালানি ঢুকানো হবে। আপনার আজকে মার্কিন সামরিক বাহিনীর এই তথ্য নিশ্চিত করছে। বলা হচ্ছে দুর্ঘটনায় KC-135 বিমানটি বিধ্বস্ত হওয়ার পর উদ্ধার কার্যক্রম চলছে। বিমানটি ভূপতিত হওয়ার ঘটনায় শত্রুপক্ষ বা নিজস্ব বাহিনীর গুলির কোনো ভূমিকা নেই, অর্থাৎ এই বিমানটি বিধ্বস্ত হওয়ার পিছনে ইরান অথবা নিজেদের কোনো ভূমিকা নেই। এটা একটা ন্যাচারাল ঘটনা, অর্থাৎ প্রযুক্তিগত ঘটনা। তো রিফুয়েলিং ট্যাঙ্কারটি ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযানে অংশ নিয়েছিল। ঘটনাটিতে 2টি বিমান জড়িত ছিল, এর মধ্যে দ্বিতীয় বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। মার্কিন কোম্পানি বোয়িং এর তৈরি এই ধরনের বিমান আকাশে উড়ন্ত অবস্থায় অন্য বিমানকে জ্বালানি সরবরাহ করতে সক্ষম, অর্থাৎ যেই বিমানগুলো যুদ্ধ করছে তাদেরকে জ্বালানি রিফিল করার জন্য ভূমিতে বা জমিনে নামতে হয় না। এই বিমানটা আকাশে রানিং অবস্থার মধ্যেই তেল দিয়ে দিতে পারে বা জ্বালানিটা সাপ্লাই দিতে পারে। তো এই ক্ষেত্রে এই ধরনের একটা বিমান বিধ্বস্ত হওয়া মানে বুঝতেই পারছেন যে এই মুহূর্তে কতটুকু মদত মনে হচ্ছে। সাধারণত মার্কিন অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই রিফুয়েলিং ট্যাঙ্কারগুলো। এই দুর্ঘটনার বিষয়টি এখনো তদন্তাধীন। নিহতদের পরিবারকে আপনার সেনাদের মানে কারা মারা গেছে এদের পরিচয় 24 ঘন্টা গোপন রাখা হবে। আর এখানে একজন পাইলট, কো পাইলট, একজন বুম অপারেটর এবং বিমানের জ্বালানি বিষয়ে আপনার একজন নিয়ন্ত্রণের দায়িত্ব করেন এখানে যে সেক্টরটা ঘটে। তো ঘটনাটার নানাবিধ ব্যাখ্যা আপনার কাছে, আমার কাছে মনে হয় ছোট ছোট যতটুকুলো ঘটনাই ঘটছে যেটি ইরানের পক্ষে যাচ্ছে, নিশ্চয়ই এটা আল্লাহ পাকের পক্ষ থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।